রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা রইল। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়ে বলবো সেটা হচ্ছে বাংলাদেশের মামলা সম্পর্কে। বাংলাদেশে অনেক সময় দেখা যাচ্ছে সরকার পরিবর্তন হলে অন্য সরকার এলে তাদের নামে ঢালাওভাবে মামলা দেয়। আর যার নামে মামলা দেওয়া হয় সে তখন একটা স্টেটমেন্ট দেয় যে আমাকে রাজনৈতিক হয়রানি স্বীকার করছে, কারণ আমি বিরোধী দলীয় নেতা, যার কারণে আমাকে হয়রানি করা হচ্ছে মামলা দিয়ে। এই হচ্ছে অবস্থা। মানে আমাদের দেশের রাজনীতিবিদরা যে দলেরই হোক না কেন, তারা ক্ষমতায় গিয়ে কোনো দুর্নীতি করে না, ধোয়া তুলসী পাতা। তাদের নামে মামলা দিলে তাদের একটাই স্টেটমেন্ট, তারা বলবে যে হয়রানি করা হচ্ছে অবস্থায়। এবং আমাদের বাংলাদেশের জনগণও কিন্তু সেটা বিশ্বাস করে। আমাদের বাংলাদেশের জনগণ সেটা বিশ্বাস করে যে আমার নেতাকে হয়রানি করা হচ্ছে। মানে বাংলাদেশের মানুষ অধিকাংশ সব আছে কি বলবো, মার্কা দিকে ভোট দেয় এবং অসচেতন যে তার নেতা দুর্নীতি করে সেটা সে বিশ্বাস করে না। মানে তার নেতা একদম দুধ দিয়ে ধোয়া তুলসী পাতা। শুধু দর্শক, আমি যে বিষয়টা বলবো, বিগত শেখ হাসিনা সরকার যে জুলাই হত্যাকাণ্ডগুলো হয়েছে, এই জুলাই হত্যাকাণ্ডের আসল রহস্যটা এখনো খুঁজে পাওয়া যায়নি। এই জুলাই হত্যাকাণ্ড নিয়ে, অর্থাৎ 2024-এর যে জুলাই, এই জুলাই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে। এই অসংখ্য মামলার ভিড়ে দেখা যাচ্ছে যে অনেক মামলাগুলো আছে মিথ্যা। কারণ দেশের সর্বোচ্চ পর্যায়ে যিনি থাকেন তিনি কখনো কিন্তু হত্যাকাণ্ডের জন্য নির্দেশ দেন না। তিনি এটা বলতে পারেন যে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যা যা করা প্রয়োজন আপনারা সেটা করেন, এই ধরনের স্টেটমেন্ট দেয়। এখন জুলাই যে হত্যাকাণ্ড হলো, জুলাই হত্যাকাণ্ডের সময় অনেক ছাত্র মারা গেছে, কিছু সাধারণ জনগণ মারা গেছে, রাজনীতিবিদ মারা গেছে, পথচারী মারা গেছে। এখন সেটা নিয়ে যদি হাসিনার বিরুদ্ধে মামলা হয়, তাহলে আমাদের দেশের 32 ভাঙ্গা নিয়ে, প্রথম আলো, ডেইলি স্টার পুরানো নিয়ে এবং হাজার হাজার যে মানুষ এই 18 মাসে ইউনূসের শাসন আমলে মারা গেছে, সংখ্যালঘু নির্যাতন হয়েছে এবং সংখ্যালঘুদের পুড়িয়ে পর্যন্ত মারা হয়েছে, তার জন্য কেন ইউনূসের বিরুদ্ধে মামলা হবে না? 1/32 এই ইউনূসের আমলে 3বার ভাঙ্গা হয়েছে, কিন্তু ইউনূস সরকার এটা চুপচাপ করে থেকে দেখিছে, এটাকে কিন্তু বাধা দেয়নি। সেখানে পুলিশ ছিল, সেখানে আর্মি ছিল, সেখানে বিজিবি ছিল, সেখানে র্যাব ছিল, তারপরে তারা তাকায় দেখিছে, তাদেরকে ওইভাবে জবাবদিহি করতে হয়নি এবং তারা দাঁড়ায় এই জিনিসটা দেখিছে। এবং প্রথমবার যখন 32 নাম্বার ভাঙে, তখন তাদের ভিতরে একজন স্টেটমেন্ট দিছিল, কোন বাহিনীর লোকে আমি বলবো না কারণ স্পর্শকাতর বিষয়। তারা বলছে কি যে আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে এসেছি, কিন্তু সেই জুলাই যোদ্ধারা তাদেরকে ভুয়া স্লোগান দিয়ে দূরে চলে যাইতে বলে। এই হচ্ছে অবস্থা। আমাদের বাংলাদেশের অনেক রাজনীতিবিদরা আছে যারা ক্যান্টনমেন্ট উড়াই দিতে চায়, তারপরেও তাদের বিচার হয় না। এখন এই 32 নাম্বার যখন 1/32 3বার ভাঙা হলো, তখন এই 32-এর মালিক যারা, এই দেশের সংক্ষুব্ধ জনগণ, তারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা দিতে পারেন। কারণ 32 শুধু একটা বাড়ি নয়, এটা কিন্তু একটা ইতিহাস, এটা রাজনীতির তীর্থভূমি। এই 32টা রাজনীতির তীর্থভূমি, যেখান থেকে স্বাধীনতার ডাক দেওয়া হয়েছিল, যেখানে থেকে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের সমস্ত পরিকল্পনা করা হয়েছিল, আন্দোলনের পরিকল্পনা করা হয়েছিল। অর্থাৎ এটা পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধের সূতিকাগার। আর আমাদের বাংলাদেশে যে প্রথম আলো আছে, ডেইলি স্টার,
বাংলাদেশের বাইরে যেসব দেশগুলো আছে তারা সাধারণত আমাদের মিডিয়া জগৎ বলতেছে না, আমাদের বাংলাদেশের ভিতরে যে মিডিয়া জগতের শীর্ষ কর্ণধার এই দুইটা পত্রিকা, প্রথম আলো এবং ডেইলি স্টার। আর সেই প্রথম আলো এবং ডেইলি স্টার ভাঙিছে কারা? এই কথিত জুলাই যোদ্ধারা। এবং এই প্রথম আলো ডেইলি স্টার যখন ভাঙে তখন কিন্তু সরকার কিন্তু ওইভাবে এগোয় আসেনি। যখন প্রথম আলো ডেইলি স্টারের ভাঙ্গাচোরা শেষ হয়ে গেছে, তারপরে সরকার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে পাঠানো হয়েছে। মানে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, রোগী মারা যাওয়ার পরে ডাক্তার আইছে, তখন কি হবে? ভাঙা শেষ, জ্বালা পোড়ানো শেষ, তারপরে পুলিশ আসছে। এই অবস্থা এখন সংক্ষুব্ধ যারা তারা মামলা করতে পারেন, কারণ হাসিনার বিরুদ্ধে মামলা হলে তারা কেন রক্ষা পাবে? তাদের বিরুদ্ধেও মামলা হওয়া উচিত। এবং এই প্রথম আলো এবং ডেইলি স্টার এরা কিন্তু এই জুলাই যোদ্ধাদের পক্ষেই ছিল। তারা কিন্তু অনেক জনমত জরিপ করেছে এবং তারা ওই সময়কার পত্রিকাগুলো আপনারা সংগ্রহ করে দেখেন বা অনলাইনে সার্চ দিয়ে দেখেন এই প্রথম আলো ডেইলি স্টার কীভাবে এই জুলাই যোদ্ধাদের পাশে তারা ছিল এবং এই আন্দোলনকে তারা সমর্থন জানাইছে। আর সেই প্রথম আলো ডেইলি স্টার পোড়ানো হয়েছে। তা আমি সর্বশেষ এইটাই বলবো, শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনা তো নির্দেশ দেননি, তাহলে তার বিরুদ্ধে যখন মামলা হয় তাহলে ইউনূসের বিরুদ্ধে মামলা হওয়া স্বাভাবিক দেশের প্রধান হিসেবে। সুধী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।